রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রুপক্ষের মধ্যে যদি একজন সৎ ব্যক্তি থেকে থাকেন তিনি হলেন ওই লাল উটে চড়া লোকটি। লাল উটে চড়ে আসা ওই লোকটা কে আবু বকর? উতবা ইবনে রাবিয়া, কুরাইশদের অন্যতম প্রধান, আমাদের মুসলিম ভাই আবু হুযায়ফার পিতা। আমরা যদি মুহাম্মাদের দাবি অনুযায়ী আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করি তাহলে আমরা কেউই টিকতে পারবো না। কি ভয়ঙ্কর ব্যাপার চিন্তা করেছো? আরে উতবা, কি হয়েছে আবুল ওয়ালিদ? শুনুন কুরাইশ প্রধানগণ, যদি মুহাম্মদ ও তার সঙ্গীদের মুখোমুখি হন তবে আপনারা কিছুই অর্জন করতে পারবেন না। কারণ যখন দুই বাহিনী মুখোমুখি হবে তারা বিপরীতে যাদেরকে দেখতে পাবে সেটা উভয়ের জন্যই কাম্য না। যেমন তার চাচাতো ভাই এবং চাচা বা তার নিজের গোত্রের কেউ। সুতরাং আপনারা ফিরে যান এবং মুহাম্মদকে বাকি আরবদের হাতে ছেড়ে দিন। যদি তারা তাকে হত্যা করে তবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন, আর যদি না পারে তাহলে আপনারা বলতে পারবেন আমরা যুদ্ধই করিনি। হে কুরাইশ সম্প্রদায়, আমি আমার তলোয়ার হাতে নিয়ে প্রস্তুত, আর আপনারা এখনই ভয় পেয়ে গেলেন ওই জঘন্য মুহাম্মদ আর তার সাথীদের দেখে। লাত আর উজ্জার কসম, আমরা ততক্ষণ ফিরে যাব না যতক্ষণ মুহাম্মদকে শেষ না করব। আপনি এ কথাগুলো বলতেন না যদি না আপনার ছেলে আবু হুযায়ফা মুহাম্মদকে অনুসরণ করত। আপনি একটা কাপুরুষ। যুদ্ধ শুরু হলেই বোঝা যাবে